আমার সকল বন্ধুদেরকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি সাবুদানা দিয়ে দারুণ একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতে পারবেন না, আর যে কোনো ব্রত বা উপোসের দিনে বানিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা নিয়ে নেব 1 কাপ সাবুদানা। এখানে আমি মিডিয়াম সাইজের সাবু নিয়েছি। 3 রকম সাইজের সাবু হয়, ছোট বা মিডিয়াম, বড় সাইজের। তো বড় দানারটা দেবেন না, আপনারা চাইলে ছোট সাবুটা দিয়েও তৈরি করতে পারবেন। এখন এই সাবুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবুগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য বেশি করে জল দিয়েছি, আর হালকা হাতে একটু ডলে ডলে ধোবেন। আর সাবুগুলোকে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে স্টার্চ থাকে। এখন এই সাবুর মধ্যে 1/3 কাপ পরিমাণে জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দিয়ে ভেজানো যাবে না। এমনভাবে জল দেবেন সাবুটা জাস্ট ডুবে থাকে, ওপরে যেন জলটা না থাকে সেটা খেয়াল রাখবেন। তাহলে দেখবেন সাবুদানাগুলো একদম ঝরঝরে হবে। এখানে দেখুন বন্ধুরা, আর আপনারা চাইলে কিন্তু আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে পারেন যদি সকালে তৈরি করেন, আর না হলে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। আমি এখানে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সাবুর মধ্যে জলটা খুব ভালোভাবে টেনে নিয়েছে, আর সাবুগুলোও কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। আর দেখুন একদম ঝরঝরে হয়েছে। হাতে নিয়েও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন সাবুগুলো এত সুন্দর ফুলেছে। এখন একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর নরম হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু শক্ত নেই। আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক, দেখার পর আপনারাও বুঝতে পারবেন। এখানে আমি একটা বাটি নিয়েছি, আপনারা চাইলে একটা টিফিন বক্স নিতে পারেন, তবে একটু বড় দেখে নেবেন। এরপর বাটির মধ্যে সাবুগুলো ঢেলে দিয়ে একটু সমান করে দিতে হবে। এখন এই সাবুর বাটিটা আমরা সাইডে রেখে দেব। তারপর চলে যাব গ্যাসের কাছে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ বাদাম নিয়েছি। তো এই বাদামটা কিন্তু আমরা অল্প করে ভেজে নেব, আর বাকি বাদামটা আমাদের এই রেসিপিতেই কাজে লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বাদামগুলো যখন দেখবেন ভালোভাবে ভাজা হয়ে যায় তখন কিন্তু চটর পটর করে আওয়াজ হয়, আর বাদামের মুখটাও ছেড়ে যায়। তো তাতেই বোঝা যায় যে বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। আর তার মধ্যে একটা বাদাম নিয়ে আমি একটু খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেলে এইভাবে খোসাটা আপনি আপনি ছেড়ে যাবে একটু ডলা দিলেই। এখন এই বাদামগুলোকে নাবিয়ে আমরা ঠান্ডা করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। মোটামুটি 1/2 লিটারের থেকে একটু বেশি দেবেন। এর মধ্যে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর জলটা যেন একটু ভালোভাবে গরম হয়ে যায়। জলটা গরম হবার পর সাবুদানার বাটিটাকে বসিয়ে দিতে হবে। এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে সাবুগুলোকে বয়েল করে নিতে হবে 6 থেকে 7 মিনিটের জন্য, যেহেতু সাবুদানাগুলো খুব ভালো ভিজেছে। আর যদি কম ভেজে সেই ক্ষেত্রে 10 মিনিট কিন্তু বয়েল করতে হবে। এরপর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন আমরা গুঁড়ো করে নেব। একদম যেন মিহিন না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। একটু হালকা হালকা যেন টুকরো টুকরো থাকে। এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরো যেন পাউডার না হয়। 6 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন, একটু পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলে আরও ভালোভাবে বুঝবেন। সাবুগুলো পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখুন কি দারুণ লাগছে না দেখতে। এখন আমরা সাবুর বাটিটা নাবিয়ে নেব। আর এই সাবুগুলো কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম থাকতে থাকতেই কাজটা করে নিতে হবে। আমরা যে বাদামটা গুঁড়ো করেছিলাম সাবুর মধ্যে দিয়ে দেব। সাবুটা গরম থাকতে থাকতেই যদি বাদামের গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে নাড়ানো যায়, দেখবেন একটার সাথে একটা আর লাগবে না, আর এত সুন্দরভাবেই ছেড়ে যাবে, খেতেও ভালো লাগবে আর দেখতে তো দুর্দান্ত লাগবে। ভিডিওটা আপনারা পুরো দেখবেন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন আজকের রেসিপিটা কতটা ইউনিক।
আপনারা তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলের প্রশংসায় মানে পঞ্চমুখ হয়ে উঠবেন আপনি। এখানে দেখতেই পাচ্ছেন সাবুটা যত ঠান্ডা হচ্ছে তত আলাদা আলাদা হয়ে যাচ্ছে, একদম মুক্তোর মতো মনে হচ্ছে। দেখুন, হাতে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটার সাথে একটা কিন্তু লেগে থাকছে না, পুরো ঝরঝরে হয়েছে। আর এতে করে টেস্টটা কিন্তু আরও দারুণ হবে। এখন এই সাবুদানাগুলো আমরা রেখে দেব, আর পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে, এই রকম ঝরঝরেই থাকবে। এরপর একই ফ্রাই প্যানের মধ্যে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। যেহেতু যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারবেন, সেই জন্য কিন্তু ঘি দিয়ে বানাবেন। এখন আমরা আলু ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখুন আলুগুলো 50% মতো ভাজা হয়ে গেছে। আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব বাদাম। তার জন্য একটু জায়গা করে নিয়েছি, বাদাম পুরোটাই দিয়ে দিলাম। বাদামগুলোকে আলুর সাথে ভাজবেন, তাহলে একসাথেই কাজটা হয়ে যাবে, আলাদা করে ভাজার দরকার নেই। এই জন্য যদি আলুটা আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে আলুটা সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে বাদামের সাথে আলুটাকে কয়েক মিনিট মতো ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব কারি পাতা। বেশ কিছুটা কারি পাতা দেবেন, খেতে খুব ভালো লাগবে। আপনারা যদি উপোসের দিনে কারি পাতা না খান তাহলে দেওয়ার দরকার নেই। শুধু যে উপোসের দিনেই খেতে পারবেন তা কিন্তু নয়, আপনারা জলখাবারেও বানিয়ে খেতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম ছোট ছোট টুকরো করে। কাঁচা লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে এখন আদা দিয়ে দেব। আদাগুলোকে একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। এই রকম টুকরো করে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আদাটা দিয়েও ভালোভাবে আলুর সাথে ভাজতে হবে। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি কিন্তু টাইম লাগবে না। এরপর আমরা জিরে দিয়ে দেব, 1/2 চামচ পরিমাণে দিতে হবে। আর জিরেটা কিন্তু আগে দেবেন না, জিরেটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে খুব ভালো লাগবে, সেন্টটাও খুব সুন্দর আসে। সব কিছু দিয়ে ভাজতে ভাজতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর বাদাম ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সাবু। সাবুগুলো আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। দেখুন কতটা ঝরঝরে রয়েছে। সাবুর খিচুড়ি আপনারা অনেকেই খেয়েছেন, তবে সাবুর পোলাও একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। এখন এর মধ্যে সন্দুক লবণ দেব, কারণ উপোসের দিনে তো সন্দুক লবণ খাই, এমনি লবণ খাওয়া যায় না। আর নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। সাবুদানাটা দেবার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট একটু ভাজা করলেই হয়ে যাবে। সাবুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ভাপিয়ে নিয়ে তৈরি করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আর আপনারা দেখা মাত্রই বানাতে পারবেন। আপনাদের হয়তো অনেকেই মনে হয় সাবুদানার পোলাও কিভাবে বানাবো, তবে একদম সোজা। এর মধ্যে এখন হাফ লেবুর রস দিয়ে দিলাম, একটু টকটক হবে। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু চিনির গুঁড়ো দিতে পারেন, গোটা চিনি দেবেন না, কারণ সাবুদানাটা দিয়ে তো আর বেশিক্ষণ ভাজতে হবে না, তো গোটা চিনি দিলে গলবে না। এখন একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিতে হবে। আপনারা যেটা উপোসের দিনে খান না সেটা দেবেন না, স্কিপ করে দেবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখালাম বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লাগছেও না। আর কালারটাও দেখুন কি দুর্দান্ত হয়েছে। সাবুদানার পোলাও কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা। অসাধারণ টেস্ট, বারবার বলছি। এখানে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। শিব পুজোর পরের দিন সাবুর এই পোলাওটা বানিয়ে আপনারা খেতে পারবেন, তাই জন্যই আজকে ভিডিওটা আমি দিয়ে দিলাম।
যাতে আপনারাও বানিয়ে খেতে পারেন। সাবুদানার এই পোলাওটা তৈরি করতে আমার 20 মিনিট টাইম লেগেছে। খুব বেশি টাইমও লাগবে না, আর একদম সহজ পদ্ধতি, যেটা আপনাদের এর আগে কেউ কখনো দেখায়নি। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন বন্ধুরা, আর বাড়ির সকলকেই চমকে দিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।